I love three of them. Hello, my pretty people. Today I am going to review three of my most used toner. এই তিনটা টোনারের রিভিউ আমাকে অনেকে রিপিটেড টাইম জিজ্ঞেস করেছে অ্যান্ড দ্যাটস ওয়াই আমি তিনটা একসাথে রিভিউ শেয়ার করছি। আগে স্টার্ট করছি উইথ দিস বিউটি অফ জোসেন গ্লো রিপ্লেনিশিং রাইস মিল্ক। এটা আমি খুব বেশি দিন ধরে ইউজ করতেছি না, বাট ইউ গাইস ক্যান সি যে অল্প কিছু সময়ে আমি অনেকটুকু শেষ করেছি। First of all, let's talk about this packaging. How pretty. So you have to shake it. এটা হলো রাইস মিল্ক অর্থাৎ রাইস এক্সট্র্যাক্ট অ্যান্ড রাইস মিল্ক এক্সট্র্যাক্ট নায়াসিনামাইড দিয়ে এই টোনারটা বানানো, অ্যান্ড ইটস আ মিল্কি টোনার, বাট দিস ইজ দ্য মোস্ট লাইট ওয়েট মিল্কি টোনার আই হ্যাভ এভার ইউজড। So it's supposed to control your oil. It's really good for oily skin and hydration. So far আমি যেসব বেনিফিটগুলো দেখেছি সেটা হলো যে এটা ইউজ করার সাথে সাথে স্কিনে কোনো অয়েলিনেস বা কিছু থাকলে ওইটা রিমুভ করতে হেল্প করে, স্কিনটাকে অনেক সুন্দরভাবে হাইড্রেট করে, বাট কোনো স্টিকি ফিল নাই, অ্যান্ড স্কিনে একটা গ্লো দেয়। তাদের অয়েলি স্কিন তারা এটাকে অ্যাজ আ মিল্কি টোনার, অ্যাজ আ হাইড্রেটিং টোনার ইউজ করতে পারে, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট মিল্কি টোনার আই হ্যাভ টু সে। Then moving on to this OG I am from Rice Milk. এটাও একটা বাইফ্রেশ টোনার, এখানে খুব বেশি বোঝা যাচ্ছে না, বাট ইউ অলসো হ্যাভ টু শেক ইট। এটা হলো দ্য মিল্কিয়েস্ট মিল্ক টোনার অ্যান্ড আই রিয়েলি লাভ ইট, নট গোনা লাই। এটা হলো আমার স্কিনটাকে পারমানেন্টলি ব্রাইটেনিংয়ে হেল্প করছে। লাইক এভার সিন্স আই হ্যাভ স্টার্টেড ইউজিং ইট আমার স্কিনে একটা পারমানেন্ট ব্রাইটনেস চলে আসছে। অ্যান্ড এটা হলো অ্যাগেন অনেক লাইট ওয়েট লাইক ওয়াটার, বাট এটা অ্যাপ্লাই করার পরে স্কিনে একটা ময়শ্চারাইজিং ফিলিং আসে, যেটা গরমে হলো যাদের খুব বেশি অয়েলি স্কিন তারা পছন্দ নাও করতে পারে, বাট ইফ ইউ হ্যাভ অয়েলি স্কিন এটা হলো উইন্টারে ওয়ান অফ দ্য বেস্ট টোনার, অ্যান্ড ইফ ইউ হ্যাভ ড্রাই স্কিন দেন সামার উইন্টার অলওয়েজের জন্য ওয়ান অফ দ্য বেস্ট টোনার। ইউ ক্যান লেয়ার ইট। এটা লেয়ার করলে ময়শ্চারাইজার ইউজ করতে হয় না। এটাতে অ্যাকচুয়ালি আছে রাইস এক্সট্র্যাক্ট অ্যান্ড নায়াসিনামাইড অ্যাগেন, অ্যান্ড ইয়া দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট টোনার। এটা অনেকে বলে যে নট ওর্থ ইট, বাট আই থিঙ্ক ফর মি দিস ইজ ওর্থ ইট, অ্যান্ড আমি এটা লাইক অনেক বেশি ইউজ করা হয়, এটাকে আমার অনেক লেয়ার করা হয়। মুভিং অন টু দ্য মোস্ট থিক টোনার, এটা হলো আনোয়া পিচ 77 নায়াসিন এসেন্স টোনার। এটাতে 77% পিচ এক্সট্র্যাক্ট আছে। এই টোনারটার মধ্যে এক্সফোলিয়েটিং ইনগ্রেডিয়েন্ট আছে, অ্যাট দ্য সেম টাইম এটার মধ্যে সব ধরনের ব্রাইটেনিং, নট সব ধরনের, মোস্ট অফ দ্য ব্রাইটেনিং ইনগ্রেডিয়েন্ট আছে সাচ এস নায়াসিনামাইড, আলফা বিউটিন, ভিটামিন সি। সো এইটা অ্যাকচুয়ালি আমি মর্নিংয়ে ইউজ করি অ্যাজ ইট হ্যাজ ভিটামিন সি, but this one also good for oily skin, good for dry skin if you layer it like 2 বা 3 বার লেয়ার করে দিলে ভালো রকমের একটা হাইড্রেশন দেয়। অ্যান্ড এইটা হলো একটু থিক টেক্সচারের। আই থিঙ্ক টোনার আর এসেন্সের মাঝামাঝি যে কনসিস্টেন্সিটা আছে এটার মধ্যে সেটা আছে। এটাতে লাইট একটা পিচ সেন্ট আছে হুইচ আই লাভ, বাট দেখা গেছে যে যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য হলো not that much of a good option, because যদি সেন্টে ইরিটেশন হয় দেন এটা অ্যাভয়েড করা ভালো। তো আই ক্যান নট সে এটা থেকে এটা বেটার, এটা থেকে ওইটা বেটার। আই লাভ থ্রি অফ দেম। স্কিন কনসার্ন অনুযায়ী বলতে যাই, ইফ ইউ হ্যাভ এক্সট্রিমলি অয়েলি স্কিন, ইউ ওয়ান্ট অয়েল কন্ট্রোল অ্যান্ড ব্রাইটেনিং, দেন ইউজ দিস বিউটি অফ জোসেন গ্লো রিপ্লেনিশিং রাইস মিল্ক। ইফ ইউ হ্যাভ ড্রাই স্কিন অ্যান্ড you want glow, or you have combination skin, then use this I am from Rice Milk. And if you have oily to combination অথবা kind of dry skin, not that much cracky, and you want a very good like vitamin C alternative or less percentage overall glowing, আমার তিনটা টোনারই কিন্তু গ্লোয়িং টোনার, স্কিনে গ্লো এনে দেয়, ব্রাইটেনিং এনে দেয়, বাট এটাতে হলো ভিটামিন সি, নায়াসিনামাইড আছে, আলফা বিউটিন আছে, সবগুলো হলো ব্রাইটেনিং ইনগ্রেডিয়েন্ট। সো এটা হলো লাইক ইন দ্য মর্নিংয়ে ইউজ করার জন্য বেটার। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যাদের হলো দেখা গেছে যে স্কিন অনেকটা ডাল, কেউ কেউ আছে যে শুধু ব্রাইটেনিং চাচ্ছে, যে আমার এখন যে স্কিনটা আছে এটা থেকে আমি একটু গ্লো আনতে চাচ্ছি, তারা হলো রাইস মিল্কটা বেশি বেশি ইউজ করলে ভালো।
আর যাদের হলো স্কিন কাইন্ড অফ ডাল হয়ে গিয়েছে তারা এটা ইউজ করবে, কজ এটা হলো স্কিনটাকে এক্সফোলিয়েট করবে, দেন যে ব্রাইটেনিং এফেক্ট আছে সেটা দিয়ে থাকবে। আই লাভ 3 of them.